হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি গাছে উঠছি। গাছে উঠে আজকে আম পাড়বো। আম অনেকটাই পরিপক্ক হয়ে গেছে। দেশীয় আম। সব দিকের সব জায়গার আমই দেশীয় আমগুলা পরিপক্ক হয়ে গেছে। যদিও খেতে খুব একটা স্বাদ নেই। তারপরেও আজকে আমরা কয়েকজন মিলে আম পাড়ার চেষ্টা করছি। অনেকগুলাই আম যেগুলা পুকুরের পাড়েও এগুলা পানিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা আজ চিন্তা করলাম যতটুকু পারা যায় আমগুলা সংগ্রহ করি। তাই আমরা গাছে উঠে পড়লাম। আমি যদিও গাছে খুব একটা বেশি সময় ছিলাম না। একটা চাচাতো ভাই এবং একটা ভাতিজা গাছে ছিল এবং অনেক পরিশ্রম করে আজকে এই আমগুলা সংগ্রহ করেছে। যদিও প্রায় অর্ধেক আম পুকুরেই পড়ে গেছে। আমরা খুব বেশি আম পানি থেকে সংগ্রহ করতে পারি নাই। তারপরেও আমাদের অনেক ভালো লাগছে। আমরা আমগুলা সংগ্রহ করেছি এবং এগুলা আত্মীয়স্বজনের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও এতগুলো আম খাওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কতগুলো আম সংগ্রহ করেছি। অনেকগুলো আম, যেগুলা সবগুলাই দেশীয় আম। টক এবং মিষ্টির সমন্বয়ে পানি থেকে যখন আমার ভাতিজা আম কুড়ানোর চেষ্টা করেছিল, খুব বেশি আম পানি থেকে উঠাতে পারেনি। তাই আমরা এখান থেকে চলে আসছি। বাড়ির পিছনের একটা গাছ ছিল, এই গাছ থেকে এবছর নতুন ফলন দিয়েছে এই আম গাছটির আমগুলা। এই আম গাছের আমগুলা অনেক সুস্বাদু। যদিও সবগুলা আম গাছে পাকেনি, তবে পরিপক্ক হয়ে গেছে। একদিন বা দুদিন ঘরে রাখলে এই আমগুলা পেকে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। তাই আমরা চিন্তা করলাম, যেহেতু গাছটা অনেক ছোট বাচ্চারাও এই গাছে উঠে আমগুলা পেড়ে নিয়ে যায়। বিশেষ করে অনেক আম ছিল, অনেক আম ছোট ছেলেরা নিয়ে গেছে। তাই আমরা চিন্তা করলাম যতটুকু পারা যায় আমরা এগুলা সংগ্রহ করি। যেহেতু নতুন ফলন দিয়েছে, আমরাও খেয়ে টেস্ট করব এগুলো আসলে কেমন স্বাদ। তাই আমরা বেশিরভাগ চারা গাছের আমরা সংগ্রহ করেছি। তারপরে এই আমগুলা সংগ্রহ করে আমরা বাসায় নিয়ে একত্রিত করে, অর্থাৎ এক এক গাছের আম যেহেতু এক এক রকম স্বাদ, তাই আমরা আলাদা আলাদা রেখে বন্টন করার চেষ্টা করলাম। আমরা আমাদের চাচাতো ভাইদের সাথে খুব সুন্দর করেই বন্টন করলাম। অনেকগুলো আম যেহেতু, আর আলাদা আলাদা আম বন্টন করার চেষ্টা করেছি। তো এবছরের ফার্স্ট আম পাড়া হয়েছে। আবারও 2-3 দিন পর আবারও পাড়া হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।